আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। প্রতিবারের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসছি। আজকের রেসিপি হয়েছে চটজলদি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। তো হাতে যদি সময় বেশি না থাকে, খুব অল্প সময় থাকে, অল্প সময়তে বানিয়ে নিতে পারবেন। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য প্রথমে আমি আলুগুলো স্লাইস করে কেটে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি এখানে 4 টিস্পুন ময়দা এবং 1 টিস্পুন মরিচ গুঁড়া এবং 1 টিস্পুন টেস্টি সল্ট এবং দিয়েছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে আলুর সাথে ভালো করে আমি মিক্স করে মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, স্লাইস করে অবশ্যই আলুগুলো আমি ভালো করে ঠান্ডা পানিতে বেশ খানিকক্ষণ ধুয়ে নিয়েছি। বেশ খানিকক্ষণ ধুয়ে নিয়ে তারপরে এখন ভালো করে আলুগুলা গায়ে মাখিয়ে নিচ্ছি মশলাগুলো। তো এ পর্যায়ে আপনারা একটু টাইম নিয়ে করতে হবে। মসলার যেন প্রতিটা আলুর গায়ে যেন সমানভাবে কোটিং হয়। দেখুন আমি কত সুন্দর করে নিয়েছি। প্রতিটা আলুর গায়ে একটা কোটিং পাতলা লেয়ার হয়েছে। তো আমি এখন এ পর্যায়ে তেল গরম করেছি, একদম হাই হিটে তেল গরম করে নিয়েছি। হাই হিটে গরম করে নিয়ে চুলার আঁচ একদম মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম করে আলুগুলো দিয়ে দিচ্ছি, ফ্রেঞ্চ ফ্রাই গুলো দিয়ে দিচ্ছি। তো ফ্রেঞ্চ ফ্রাই শেপ গুলো দেওয়ার পরে এই পর্যায়ে একটু নর্মাল টেম্পারেচারে নর্মাল চুলার হিট থাকবে। এই পর্যায়ে 3 মিনিটের মতো ভেজে নেব। এই পর্যায়ে আর ফ্রেঞ্চ ফ্রাইটা সেদ্ধ হবে, কিন্তু একদম ক্রিস্পি হবে না। তো আমি এই পর্যায়ে একটু সময় নিয়ে তো এই পর্যায়ে আমি সময় নিয়ে ভালো করে বেজে নিব, কিন্তু একদম ক্রিস্পি করব না। তো আমার এক পাশ এগুলো ভাজা হয়ে গিয়েছে, একটু সামান্য একটু লাল লাল ভাব আসছে, তখন আমি এগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে ঠান্ডা করতে দেবো 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পরে এগুলো আবারও একবার ভেজে নেব। তো 8 ঘন্টা এবার এখন আমি সেম পদ্ধতিতে বাকি ফ্রেঞ্চ ফ্রাই গুলো ভেজে নিচ্ছি। এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। আবার লো হিটে 3 মিনিটের মতো সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিব এবং এই পর্যায়ে সেদ্ধ হবে, কিন্তু ক্রিস্পি হবে না। তো ভাজা হয়ে গিয়েছে, আমার এগুলো ভাজা হয়ে গেছে এবং 8 ঘন্টা পরে ফিরে এসেছি। 8 ঘন্টা পরে আমি যে এই ফ্রেঞ্চ ফ্রাই গুলো ভেজে রেখেছিলাম সেই ফ্রেঞ্চ ফ্রাই গুলো আবারও একদম গরম তেলের ভিতরে দিয়ে দিয়েছি। একদম গরম তেলের ভিতরে দিয়ে এখন এই পর্যায়ে আমি কুক করে নিব হাই হিটে 2 মিনিটের মতো কুক করব। এই পর্যায়ে আগে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ক্রিস্পি যে ভাবটা ফ্রেঞ্চ ফ্রাই যে শেপ যে টেক্সচারটা সেটা পারফেক্ট টেক্সচারের জন্য আমি হাই হিটে 2 মিনিট কুক করে নিচ্ছি। অনবরত নেড়ে ছেড়ে দিব। এই পর্যায়ে নাড়তে একটু সাবধানে নাড়তে হবে, ফ্রেঞ্চ ফ্রাই গুলো যেন না ভেঙে যায়, কারণ আগে থেকে ফ্রেঞ্চ ফ্রাই গুলো সিদ্ধ করা আছে। সামান্য গরম হাতে নেড়ে ছেড়ে দিতে হবে এবং ভাজা হয়ে গিয়ে লাল লাল যখন হয়ে যাবে তখন ভাজা হয়ে যাবে ফ্রেঞ্চ ফ্রাই। তো পর্যায়ে আমার ফ্রেঞ্চ ফ্রাই গুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে এবং ফ্রেঞ্চ ফ্রাই যে টেক্সচারটা এবং ক্রিস্পিও একটা টেক্সচার আসছে এবং মচমচা হয়ে গিয়েছে। তারপর দেখতেও খুব লোভনীয়, একদম হোটেলের স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে। তো চটজলদি এভাবে তৈরি করে নিতে পারেন। সময় বেশি লাগবে না, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন,